গুড আফটারনুন বন্ধুরা। তো ব্লগটি শুরু করলাম, আজকের ব্লগটি দেখতে থাকো। তো এখন তো আজকে অনেক বেলা করে ব্লগটি শুরু করছি। তো রান্নার সাথে ব্লগটি শুরু করলাম। তো আজকে কী কী রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এদিকে। আর এদিকে এই যে দেখো মাছ, তো এটা হচ্ছে রূপচাঁদা মাছ। তো এটা ভালো করে ধুয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে এখানে দেখো কয়েকটা চাপিলা মাছ আছে, তো এটা তোমার ভাজা করব আর এই মাছটা রান্না করা হবে। আর এদিকে অল্প মাছের ডিমও এনেছে, এই যে দেখো। তো মাছের ডিমটা ভালো করে ধুয়ে এখানে লবণ হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। তো এটা এখন এই যে মা মাখাচ্ছে। আর এই যে আমি মশলা বাটবো, মশলা রেডি করে নিয়েছি। তো এই যে দেখো মাখানো হচ্ছে মাছের ডিমটা। তো রান্না তো মাই করবে, তাহলে মশলাটা বেটে নিই আর মা এদিকে মাছটা ভাতটা নামিয়ে মাছটা ভাজা বসিয়ে দিবে। তো মশলাটা বেটে তারপর আমি যা কিছু বাসন বের হবে তো সেগুলো একটু আমি ধুয়ে নিয়ে আসব। তো চলো মশলাটা বাটি। বন্ধুরা দেখো এই যে এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজাটা হচ্ছে এদিকে। আর এদিকে আমি দেখো এই যে মশলাটা বেটে নিচ্ছি। এখানে আছে জিরা আদা লঙ্কা, আর এই যে দেখো এখানে আছে পেঁয়াজ। তো এটা আমি এখন বেটে নিচ্ছি। দেখো মাছগুলি একদম লাল লাল করে ভেজে নিলাম। আর এই যে বন্ধুরা দেখো মশলাটা আমার রেডি হয়ে গেল, মশলা বেটে নিলাম। এই যে বন্ধুরা দেখো মাছের ডিমটা এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে এই যে সুন্দর করে মাখিয়ে রেখেছি। তারপর ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, তেলের মধ্যে জিরা সম্বারা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লবণ হলুদ তো দিতেই হবে, কারণ আর জিরা সম্বারা দিয়েছি কারণ এখানে কালো জিরা দিলে ভালো হয়। তো কালো জিরা আজকে বাড়িতে নেই, তো সেই জন্য জিরা সম্বারা দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। আর হলুদ তো দেওয়া হয়ে গেছে, লবণটা দেওয়া হচ্ছে এখন। আর লবণ হলুদ তো দিতেই হবে, এটা কম্পালসারি। আর সামান্য একটু চিনি দিয়ে দিব। তো আমরা তো তরকারিতে চিনি দিই, যে কোনো তরকারিতে। তো চিনি দিলে তরকারির স্বাদটা একটু ভালোই হয়, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, ঝাল ঝাল। হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জলটা দিয়ে দেবো, বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা হবে। তো ওই ঝোলটা ফুটে গেলে তারপর এখানে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে দেখো, এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে। আর এই যে দেখো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে দেখো মাছের ডিমটা বসিয়ে দিয়েছি। আর এটা একদম কম আঁচে ভাজা হবে, একদম আঁচটা একদম কম করে দিয়েছি। এই যে দেখো তো কড়া করে এটা ভেজে নিব। তো দেখো ডিমটা এই যে উল্টিয়ে দিলাম। তো এটা আর একটু হবে, আরও করা হবে এটা। তো ভাজা হয়ে গেলে তারপর এটা কেটে কেটে নেব আর কি। ফাইনালি বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো ডিমটা একদম ভাজার পরে কেটে নিয়েছি এরকম করে। আর ডিম ভাজা তো সমান সমান কাটা যায় না। তো বন্ধুরা তোমরা কে কে ডিম ভাজা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো মাছের ডিম ভাজা খুবই প্রিয়, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা মাছের ডিম খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর মাছের ডিম খেতে আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয় জিনিস। গুড ইভিনিং বন্ধুরা। তো রান্না বান্নার পরে আর আসি নাই তোমাদের সামনে। তো আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার টাইমে জানোই তো সন্ধ্যা তারপর আমার একটা কাজ চা বানানো। তো চা এই যে নিয়ে নিয়েছি, এই যে দেখো। আর হলো এই যে মোবাইল দেখো চার্জে আছে, এই যে চার্জে দিয়ে কথা বলছি তোমাদের সাথে।
তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো টাটা, বাই বাই। আর এই যে মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, ওকে দেখে আমি হাসছি। টাটা, গুড নাইট বলো। গুড নাইট।